চোখের পানি যদি নামাজের মধ্যে হয়, এর চেয়ে মূল্যবান আর কিছু নেই। হ্যাঁ, পৃথিবীতে কেউ প্রেম পাওয়ার জন্য কাঁদে, কেউ সম্পত্তি পাওয়ার জন্য কাঁদে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেম পেয়েও যায়, কিন্তু পরবর্তীকালে সংসারে অশান্তিতে সেটা আবার ছেড়েও যায়। সম্পত্তি পেয়েও যায়, কিন্তু চলাফেরার উল্টো পাল্টা হলে সেটা হাতছাড়াও হয়ে যায়। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যদি কাঁদবেন, আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহকে ছাড়তে চাইলেও আল্লাহ আপনাকে ছাড়বে না যদি আল্লাহকে পেয়ে যান। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আজিজানে গ্রামী, বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা নিজেদেরকে সুন্নি বলি, সুন্নি সহিহুল আকীদা মুসলমান বলি, কিন্তু সুন্নি মানে এটাই যে যার আকীদা চলাফেরা সুন্নত মোতাবিক হবে, যার চলাফেরা মধ্যে আমার রাসূল পাক সন্তুষ্ট হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এত পছন্দ করেছেন যে তিনি রাত্রি জাগরণ করতেন। রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পায়ে ঝিঁঝি লেগে যেত। এমনও সময় আসতো যে ঝিঁঝি লাগা অবস্থায় পায়ের তলা ফাটল ধরে রক্ত বেরোতে শুরু করে দিত। তিনি সেইভাবেই নামাজে মগ্ন হয়ে থাকতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কষ্টকে কমানোর জন্য কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত নাযিল করে দিল? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর পরিহিত নবী। মুযাম্মিল মানে হচ্ছে চাদর পরিধান অবস্থায় যাকে থাকে তাকে মুযাম্মিল বলা হয়। এই চাদর পরিহিত নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমু ইলাল লাইলি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলি ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো কিন্তু একটু কম জাগরণ করো। রাত্রি জাগরণ করো, তাহলে চিন্তা করুন আমার রাসূল তিনি আল্লাহর সবচেয়ে প্রিয়। পৃথিবীতে দুনিয়াতে যা এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা এসেছে সবচেয়ে প্রিয় হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। কারণ সমস্ত জিনিসকে সৃষ্টি করার মূলে হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ। আমার রাসূলের ব্যাপারে হাদিসে কুদসি পাক রয়েছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক ওয়াল আরদিন, হে মাহবুব আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম কায়নাতের কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালায়েকা সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, হুর গিলমান কিছুই সৃষ্টি করতাম না। এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে সৃষ্টি করে তাদের মাধ্যমে তোমার বহিঃপ্রকাশ ঘটানো। সুবহানাল্লাহ। ভাই একটা জিনিস জানবেন, এই ধরেন আমি এসেছি, আপনারা এই খানকা পাক মসজিদ পাক সাজিয়েছেন, ব্যানার লাগিয়েছেন, যতদিন আমি এখানে থাকবো এই ব্যানারও থাকবে, লাইটও থাকবে, কিন্তু আমি চলে গেলে আস্তে আস্তে সব খুলে নেওয়া হবে। রাসূল পাক কে অনেকে বলে যে তিনি মরে মাআযাল্লাহ মাটিতে মিশে গিয়েছেন। নাউযুবিল্লাহ। এবার তাদেরকে বোঝা দরকার আসমান সৃষ্টি হয়েছে রাসূলের জন্য, আসমান এখন আছে। জমিন সৃষ্টি হয়েছে রাসূলের জন্য, জমিন এখন আছে। কায়নাত সৃষ্টি হয়েছে রাসূলের জন্য, কায়নাত এখন আছে। তার মানে বুঝতে হবে যে তিনি আছেন কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের নজরের মধ্যে সে পাওয়ার নেই যে আমরা দেখতে পাবো। যখন দেখবেন 10,000 ভোল্টের যদি কোনো আলো বন্ধ থাকে কিংবা পাওয়ার কমিয়ে দেওয়া থাকে তার দিকে তাকানো যায়, কিন্তু তার যখন পাওয়ার ফুল করে দেওয়া হয় তার দিকে আর তাকানো যায় না, বা সবকটা সাদা সাদা মনে হয়। তা আমার রাসূলের পাওয়ার আমাদের চোখের পাওয়ারের চেয়ে এত বেশি যে আমরা দেখতে পাই না। অনেকে বলে যে রাসূল পাক মাআযাল্লাহ তিনি হাজির নাজির নন। কোরআন বলছে তিনি হাজির, কোরআন বলছে তিনি নাজির, কিন্তু দেখার মতো চোখ হতে হবে, বোঝার মতো অন্তর হতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী। আচ্ছা আরেকটা কথা বলে,
যে তিনি নাকি ভবিষ্যৎ বক্তা নন, তিনি ভবিষ্যতের কথা বলতে পারেন না। এমনও বলেন যে তিনি নিজের পিঠ পিছনের কথারও খবর রাখেন না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি মাঝে মাঝেই বলি আমি অতি নগণ্য মানুষ, বলি না? তাহলে আপনারা কি আমাকে সেই নগণ্য মনে করবেন না? কি রাসূলে পাক বোঝানোর জন্য হয়তো কখনো বলেছেন, তা বলে তার সেই বোঝানোটাকে আমরা ধরে নেব যে তিনি সাধারণ মানুষ? আল্লাহ তাকে অসাধারণ করে পাঠিয়েছে। কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী, নবীর যদি ডিকশনারিক্যাল মিনিং দেখা যায়, নবীর ডিকশনারিক্যাল মিনিং হচ্ছে ভবিষ্যৎ বক্তা। ফিরোজুল লুগাত, মিসবাহুল লুগাত, লুগাতে কিশওয়ারি, আল কামুসুল জাদীদ, যতগুলো ডিকশনারি আছে সমস্ত ডিকশনারিতে নবীর মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদান, সাক্ষ্য প্রদানকারী। আচ্ছা, সাক্ষ্য প্রদানকারী, এই এখানে এত লোক বসে আছে, এই এত লোকের বসার সাক্ষী এই এত লোক যারা এখানে উপস্থিত আছে তারাই তো দিতে পারবে নাকি? বাইরে থেকে কেউ চলে আসে, বাইরে থেকে কি কেউ বলতে পারবে যে ভিতরে কত লোক ছিল বা কে কে ছিল? সামনে চলে এসো বাবু। কেউ বলতে পারবে না। তাহলে সাক্ষী দিতে গেলে এই জায়গায় হাজির থাকতে হবে। জি। তো রাসূলে পাককে সাক্ষ্য প্রদানকারী করা হয়েছে, তার মানে তিনি হাজির আছেন আমরা দেখতে পাই না, বা তিনি হাজির থাকতে পারেন আমরা বুঝতে পারি না। তার ইচ্ছায় তিনি উপস্থিত থাকতে পারেন, এটা আমরা মানে উপলব্ধি করতে পারি না। শাহিদান মুবাশশিরান, মুবাশশিরান মানে হচ্ছে সুসংবাদদাতা। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস রয়েছে, একদিন তিনি করলেন কি, নিজের হুজরা থেকে দু হাতে দুটো ডায়েরি নিয়ে বেরোলেন। ডান হাতে একটা ডায়েরি, মিশকাত শরীফে ওই হাদিসটা রিওয়ায়াত করা হয়েছে, বাম হাতে একটা ডায়েরি, এবং সেই ডায়েরি নিয়ে বললেন এই যে ডান হাতে আমার যে ডায়েরি দেখছো, এতে যত জান্নাতি আছে তার নাম, তাদের বাপের নাম এবং তাদের পরিচয় এতে লেখা রয়েছে। আর এই বাম হাতের যে ডায়েরি দেখছো, এতে তাদের নাম, যারা জাহান্নামে যাবে তাদের মানে বাপের নাম এবং তাদের পরিচয় এতে লেখা রয়েছে। তো বলুন, আজ থেকে 1400 বছর আগে কিয়ামত পর্যন্ত কে জান্নাতি হবেন সেটাও আমার রাসূল জানেন। আজ থেকে 1400 বছর আগে কে জাহান্নামী হবে সেটাও আমার রাসূল জানেন। এর কি আর কি গায়েবের খবর দেবেন? আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী रहमतुल्लाह अलैहि लिखছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। আজিজানে গ্রামী, বিরাদরানে জিওয়াকার, আমরা বড় ভাগ্যবান যে আমরা সুন্নি মুসলমান হয়ে জন্মেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং হুজুর গাউসে পাকের মাননেওয়ালা হয়ে জন্মেছি। এটা আমাদের নসিব। অনেকে কলমা পড়ে, অনেকে কলমা পড়েছে, কিন্তু অনেকের নসিব এরকম হয় না। এটা আমাদের সৌভাগ্য যে আমরা, কে কি বললো আমাদের দেখার দরকার নেই। আমাদের একটাই চিন্তা ভাবনা, যেন মরণকালে যেন তাদের স্মরণ করে মরতে পারি। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না তোমরা কামিল মুসলমান হয়ে যাও। আর মুসলমান হতে গেলে কি হতে হবে? মুসলমান হতে গেলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। হাবিব যাদেরকে ভালোবেসেছে তাদেরকে ভালোবাসতে হবে। ভাই, সেই জন্যই বলছি যে আজ হয়তো আপনাদেরই দোয়া ছিল তো আমি এখানে উপস্থিত হতে পেরেছি, না হলে আপনারা হয়তো অনেকেই খবর শুনেছিলেন, আমরা হয়তো আমার আর আশা হবে না, সেই হয়তো গরমকালে কিংবা হয়তো পরের বছর। যাই হোক, আমি আসতে পেরেছি, কিন্তু বড় দুঃখের বিষয়, আমার ছোট আব্বাও আমার সঙ্গে বলছিলেন বা আমরা বাপ বেটা আলোচনা করছিলাম, বড় দুঃখের বিষয়
যে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ আপনাদের দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা চলে গেলে আর আপনারা তেমন ভাবে গুরুত্ব দেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের এখন এখানে একজন ইমাম এবং শিক্ষক নিয়োগ করা হয়েছে, এবং আমার তো মনে হয় ইনি কাউকে কষ্ট দিয়েছেন বলে এটা তো আমার মনে হয় না। সবার সঙ্গে ভালো মোহাব্বত, ভালোবাসা, সবার সঙ্গে আখলাকের সঙ্গে মিলেমিশা, এবং আমি কয়েকদিন থেকে দেখছি ইনি জানার আগ্রহ রয়েছে। আমাকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন করেন এবং আমি যথাসাধ্য সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করি। জানার আগ্রহ এটা ভালো জিনিস। আর আপনাদেরকে বলছি যে দেখেন, একজন ভালো ইমাম, একজন ভালো কর্মচারী, একজন ভালো ম্যানেজার যদি কোম্পানি থেকে চলে যায়, পরবর্তীকালে সেই রকম লোক পাওয়া তো মুশকিল হয়ে যায়। জি।